বুঝাই র্যাপারটা কেন ইউজ করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধর আমরা এখানে কয়েকটা ডিপ বানাচ্ছি, যেটা আমরা যে কাজগুলো আমরা করলাম আর কি এখন পর্যন্ত। এই একটা ডিপ, তো তারপর হচ্ছে এখানে আরেকটা ডিপ, বা এখানে একটা ডিপ, তারপর হচ্ছে মানে একটা মেইন ডিপ থাকতে পারে, বা এইভাবে মেইন ডিপ না দিয়েও আমি অনেক সময় কাজ করতে পারি, যে এরকম হতে পারে। বা আমরা তো সবসময় এরকম কাজ করি না, আমরা হচ্ছে প্রত্যেকটা ডিপ আলাদা আলাদা করে কাজ করলে এরকম প্রবলেম গুলো হয় না আর কি। যেটা হচ্ছে ভাই চেক করছিল, ওই যে আমাদের মিরাজ ভাই যেটা চেক করতে চাইছিল জুম ইন আউট করে, কারণ আমি প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ডিপ করে করে কাজ করছি। যদি এমন ভাবে করতাম, যেমন দেখেন এখানে একটা ডিপ নিয়ে ভিতরে দুটা, কিন্তু আমি কাজটা যদি এইভাবে করতাম, রেকর্ড কি চালু করছিলাম? হ্যাঁ। তো আমি যদি কাজটা এইভাবে করতাম যে এখানে একটা ডিপ, দেন হচ্ছে এখানে একটা ডিপ, যদি এইভাবে কাজটা করতাম এবং ভিতরে কন্টেন্ট থাকতো, এরকম কাজ করলে অনেক সময় কি হয় যে হাইড ওয়াইড অনেক সময় থাকে, বা স্ক্রিনটা যখন আমি ছোট করি, তখন স্ক্রিনের সাইজ অনুসারে এটা সাইজ বেশি হয়ে যায় বা ছোট হয়ে যায়, তখন দেখা যায় একটা একটাকে বাড়ি দিয়ে নিচে নামাই ফেলে, বা টোটাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। তো এখন স্ট্রাকচার নষ্ট হওয়ার রিজন পাচ্ছে না কেন? কারণ আমি প্রথমে আগে একটা ডিপ বানাই নিছি, এবং এই ডিপের ভিতরে আরো দুইটা ডিপ বানাচ্ছি, মানে আলাদা আলাদা থাকা যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমি এইভাবে বানাই নিচ্ছি। তার মানে বিষয়টা হচ্ছে তাদের কিন্তু একটা আশ্রয়দাতা আছে, মানে এই যে ডিপটা মাদার ডিপ যেটা, এটা 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 কিন্তু আশ্রয়দাতা, আর তারা হচ্ছে আশ্রিত অবস্থায় আছে। তো এইভাবে রাখার কারণে তারা ওই সুযোগটা পাচ্ছে না। এমনকি আমরা কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্স করে রাখছি, যার ফলে মানে প্রত্যেকটা দিককে বর্ডার বক্স করে রাখার কারণে সুযোগ গুলা কিন্তু আর তারা পাচ্ছে না। এটা একটা মেইন রিজন। তো এই পদ্ধতিটাকে বলা হয় র্যাপার। তো অনেক সময় আমরা দেখি না যে আমরা রোল যে খাই, রোল খাওয়ার সময় কি করে, বা হচ্ছে আমরা অনেক সময় শর্মা খাই, আমরা সিলেটে এটা শর্মা বলি, জানি না আপনাদের এখানে কি বলে। তো ওইটা কি করেছে, একটা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখে, তাই না? তো কাগজ দিয়ে পেঁচিয়ে রাখলে কি হয়, এটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, রুটির ভিতরে আবার মাংস বা সবজি যেটা থাকে, এগুলা বের হওয়ার সুযোগ পায় না, সবগুলোকে আটকায় রাখছে। তো আমরাও এখানে এই টেকনিকটা করব, আমার এখানে হয়তো বা আরো ডিপ থাকতে পারে। তো আমরা যে কাজটা করব, এখানে অনেক ডিপ থাকতে পারে, সব ডিপ গুলাকে কি করব, যে প্রত্যেকটা ডিপকে একটা ডিপের ভিতরে নিয়ে আসবো। আমার যখন কাজ করা শেষ, বা আমি আগেই কি করব, যে ডিপ শুরু, ডিপ শেষ, এবং এই ডিপের ভিতরে আমি একটু কালার করে রাখি, তাহলে জিনিসটা একটু বুঝাতে সুবিধা হবে। যে প্রত্যেকটা ডিপকে আমি একটা মেইন ডিপের ভিতরে নিয়ে আসবো, তাহলে ডিপ শুরু, ডিপ শেষ, আর এই মেইন ডিপের ভিতরেই টোটাল জিনিসটা থাকবে। তাহলে এই যে মেইন ডিপের ভিতরে প্রত্যেকটা ডিপকে আমি যে রাখছি, এইটাকে বলা হচ্ছে র্যাপার। র্যাপার জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমরা সবটা কোড করার পরে উপরে নিচে ডিপ কোড দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, সবটা করেন না আসলে, এটা আগেই করে, কিন্তু আমি প্রথমে যদি এটা বুঝে আসতাম আপনি বুঝতেন না। কথা বুঝতে পারছেন? এর জন্য আমি এটা একটু সবার শেষে দেখাচ্ছি, কিন্তু কাজটা এটা প্রথমেই করে সব। তো আমার যেহেতু লেআউট বানানো শেষ, চাইলে এখন করতে পারি, বা কেউ চাইলে আমরা করতে পারতাম কাজটা। তো এবার আমরা কাজটা সেরে নিই। মিরাজ ভাই র্যাপার স্পেলিংটা বলেন। তাহলে হার্ডের পার্টে যে এখান থেকে তো করছি তাই না? সো এখানে একটা WRAP, সো এখানে আমরা একটা ডিপ বানাই, ডিপ শুরু, ডিপটা শেষ, বা ডিপটা কি এখানে শেষ করবো? ডিপটা এখানে শেষ হবে না, ডিপটা শেষ হবে কোথায়, একদম সবার শেষে, একদম সবার শেষে। তাহলে বডি শেষ হয়েছে এখানে, ফুটার পার্ট শেষ হয়েছে এখানে। তো এই অংশে আমরা ডিপটা শেষ করলাম, ঠিক আছে? সো এখানে আমরা একটা কমেন্ট আউট করে রাখতে পারি, আরে ডাবল পি না শুধু পি? ডাবল পি আছে না? হ্যাঁ, র্যাপার ইন্ট, একদম উপরে এই যে এখানে দিয়ে দিলাম র্যাপার স্টার্ট। র্যাপারটা স্টার্ট করলাম, সো এটাকে একটু সিলেক্ট করে নিই। সো আইডি is equal to equal WRA, এই যে র্যাপার চলে এসেছে, আর এখানে এটা থাকবে না, এটা উঠাই র্যাপার। ওকে, তো এবার এই র্যাপারের কোডটা আমরা একটু লিখে নিই। এটা সবার উপরেই লিখতে হয় বা নিচেই লিখতে হয়, এক জায়গায় লিখলে হয়েছে, এটা কোনো ম্যাটার না। যেহেতু কাজগুলো প্রথমে করতে হয়, এর জন্য হচ্ছে আমরা এখানে নিয়ে দিচ্ছি। সো র্যাপারে কি করবে, যেহেতু এটা আইডি, সো এটাকে আমরা হ্যাশ দিয়ে কাজটা করবো।
সো র্যাপার কি হবে? সো র্যাপারের ওই কাজগুলো আমরা করব। সো এখন বিষয়টা হচ্ছে হাইটটা আমি নির্দিষ্ট অ্যামাউন্ট দিব না, কারণ আমি তো জানি না আমার ওয়েবসাইটের কন্টেন্টের পরিমাণ কতটুকু হবে। হ্যাঁ, বা আমার কাছে যদি পিএইচডি ফাইল থাকে বা আমি যদি বুঝি এখানে একটা নির্দিষ্ট হাইট দেওয়া দরকার আছে, সেক্ষেত্রে হাইট দিব, নয়তো বা এটাকে অটো রাখবো। কারণ অটো রাখলে কি হবে, যতটুকু এলিমেন্ট আছে ওইটা অনুসারে হাইটটা বাড়তে থাকে। এন্ড নেক্সট কি হবে, একটা ওয়াইড দিয়ে দিব, WIDTH ওয়াইড। ওয়াইডটা কত করে দিচ্ছে, সবগুলো তো 1200 পিক্সেলের ভিতরে রাখবো, সো এটাকেও 1200 পিক্সেল এবং মাঝখানে থাকবে দেন মার্জিন 0 পিক্সেল অটো। ঠিক আছে, এইটুকু কোড আর কিছু লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সবগুলা ডিপকে সে পেঁচিয়ে রাখছে বা ইয়ে করে রাখছে। তো এত করে দেখেন আমার আউটপুটে কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট এটাতে আমি একটা সুবিধা পাচ্ছি। ঠিক আছে, এটা আমি একটা সুবিধা পাচ্ছি। এখন আপনি যদি এখানে শ্যাডো ইফেক্ট দিতে চান, তাহলে শ্যাডো ইফেক্ট দিতে পারেন। তো শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য আমরা মনে হয় খেয়াল করছিলাম ইয়ে ছিল, গুগলে যাই, google.com, ওই যে আমরা গত ক্লাসে দেখছিলাম অনলাইন শ্যাডো জেনারেটর, যেটা অনলাইন শ্যাডো, অনলাইন শ্যাডো জেনারেটর। মেবি এইটা থেকে মনে হয় নিছিলাম কিনা। মেবি এটা, ওটাতেও মনে হয় HTTPS এর প্রবলেম ছিল। লোড নিচ্ছে। এই যে চলে আসছে। তো এখান থেকে আমরা একটা জেনারেট করে নিই, হরিজন্টালি কতটুকু হবে, এরকম দিলাম। ভার্টিক্যালি ল্যান্ডটা কেমন হবে, দেখি তো ভার্টিক্যাল ল্যান্ডটা ঠিক আছে কিনা। ভার্টিক্যাল ল্যান্ডটা মোটামুটি চলে। তারপর হচ্ছে ব্লার রেডিয়াস কতটুকু হবে, এইটা নিলাম। স্প্রেড রেডিয়াসটা মনে হয় পারফেক্টই আছে। এরপর একটু বেশি কম বেশি করে নিতে পারি চাইলে। হ্যাঁ, এটা বা এখানে পার্সেন্টেজটা আমরা এখানে বাড়াতে পারি, 1 বেশি হয়ে যায় না? তো এতটুকু কি, আচ্ছা একটু বেশি করে দিই জাস্ট বোঝানোর জন্য। সেটা কালার এটা আছে, এখন কালার কি এটার সাথে মানাবে? তো আমরা ট্রাই করতে পারি। এটা দিতে পারি। সো মেইন কোডটা কোনটা? মেইন কোডটা সাদা করে দেন, তাহলে কালারে হবে। সেটাই করব, সেটাই করতে হবে, নাহলে ভালো মানাবে না। সো এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার। আর র্যাপারের ক্ষেত্রে আমরা কি করছি, র্যাপারটার মধ্যে হচ্ছে শ্যাডো কোডটা দিয়ে দিলাম। কি হলো, সামথিং রং, কিছু একটা ঘটনা ঘটে গেছে। কি করছি, কিছু একটা তো করছি। ও আচ্ছা আচ্ছা, এখানে সেমিকোলনটা উঠাই দিয়েছি, মার্জিন 0 পিক্সেল অটো না থাকার কারণে। ওটা, মানে এটা তো মেইন র্যাপার, সে যেদিকে যাবে সবাইকে তো এইভাবে নিয়ে যাবে, তাই না? এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই যেখানে শ্যাডো থাকাতে অনেক সময় একটু ভালো লাগে দেখতে। ভাই ঠিক কোডটা আছে, একটু পেস্ট করেন। কোনটার শ্যাডো? জি। আচ্ছা আচ্ছা, সো এই পার্টটা গেল। সো র্যাপার জিনিসটা আশা করি প্রপারলি বুঝতে পারছেন। যেহেতু নামাজের সময় গেছে, তো আমরা র্যাপার পার্ট আর দেখে এটা এতটুকুই রাখলাম। নামাজ থেকে আসার পর বাকি হচ্ছে মেনু আর হচ্ছে ইয়ে কাজটা দিয়ে তারপর আপনাদের প্র্যাকটিসে স্টার্টিং করবো আর কি কাজ। ঠিক আছে ভাইয়া। তো এবার আমরা একটা কয়েকটা জিনিস দেখি, যেমন হচ্ছে এখন কি জানতে হচ্ছে। আচ্ছা, so এবার আমরা একটা কাজ করি, ইয়ে চাচ্ছি যে নেভিগেশন মেনু আর হচ্ছে স্লাইডার পার্টটা ইয়ে দেখি আর কি। তো নেভিগেশন নিয়ে তো গত ক্লাসে আমরা কাজ করছি। সো নেবের পার্টটা আগে সেরে নিই, তারপরে স্লাইডার পার্টটা দেখাচ্ছি। অনেকগুলো ক্লিক হয়ে গেছে। গুগলে যাই,
গতদিন কোন কিওয়ার্ডটা লিখে জানি সার্চ করছিলাম, ওই যে নেভিগেশন মেনু বানানোর জন্য যে অনলাইনের ন্যাব, কি ছিল কোডটা? সিএসএস পোর্টাল না জানি কি একটা নাম ছিল। আচ্ছা, অনলাইন সিএসএস নেভিগেশন। সিএসএস অনলাইন নেভিগেটর মেনু জেনারেটর, এই যে এটা লিখে আমরা সার্চ করছিলাম। এর মধ্যে থেকে এইটা মনে হয়, এই সাইডটা মনে হয়। Yes. আর না হলে ম্যানুয়ালি কোড যেটা আছে ওইটা আমরা নিতে পারি। কোড করতে সময় লাগবে, এতক্ষণ সময় আমাদের হাতে নাই, সো শর্টকাটই সারছি এখানে। এইটাই তো। তো কালারটা একটু ম্যাচ করানোর বিষয় আছে, হয়তো দেখতে তেমন একটা ভালো লাগবে না, এটা একটা বিষয়। তো নিচ্ছি, হ্যাঁ, তো এখান থেকে নিচ্ছি। কালার যদি এটার মতো করে নিতে চাই, তো সেক্ষেত্রে তো কালারটা এটার মতো করলে ভালো ছিল। আচ্ছা, নেই আমি, হ্যাঁ, এটাই নিচ্ছি, পরে না হয় কালার টালার চেঞ্জ করে দিই। চাইলে আমরা এখানে কালার পিকার তো নাই, কালার পিকার থাকলে এগুলো আছে নেওয়া যেত। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, আবার গুগল ক্রোম ওপেন করতে হবে। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই দিই, হ্যাঁ। তো এখানে আমরা জানি যে নিচে হচ্ছে প্রথম হচ্ছে এইচটিএমএল এর কোডের পার্ট। তো এইচটিএমএল এর কোডের পার্টটা কপি করলাম, কপি কাজ শেষ। দেন আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডেক্সে, index.html লোড নিচ্ছে মনে হচ্ছে একটু। সো নেভিগেশনের জন্য তো আমরা এই পার্টটা রাখছিলাম, সো আমরা চাইলে এখন এই অংশে আমাদের যে কাঙ্ক্ষিত কোডগুলো আছে, কোডগুলো সেখানে রেখে দিলাম, হ্যাঁ। কোডের সংখ্যা একটু বেশি তুলনামূলক, এটা একটা বিষয়। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে আমাদের সিএসএস এর কোড। তো সিএসএস এর কোডগুলোর জন্য আমরা দুই ভাবে করতে পারি। সিএসএস কোডগুলো হচ্ছে সিএসএস পার্টে রাখতে পারি, অথবা শুধুমাত্র এটার জন্য আমরা আলাদা একটা সিএসএস এর পার্ট বানিয়ে নিতে পারি, যে এখানে সকল সিএসএস এর কোডগুলো এখানে থাকবে। তো সিএসএস এর কোডগুলো এখানে নিলাম, অথবা আমরা একটা পেজ নিয়ে নিতে পারি নেভিগেশনের জন্য। আচ্ছা, কি করবো বলেন, সিএসএস এর এখানে দিব নাকি আরেকটা সিএসএস এর ফাইল বানিয়ে এটা অ্যাড করে দেখাবো, কোনটা সুবিধা হবে বলেন আপনার জন্য? হ্যালো, ভাইয়া আরেকটা সিএসএস ফাইল বানিয়ে অ্যাড করে দেখান। আচ্ছা, এটা কিন্তু ঠিক পারি। আছে। সো এটা, হ্যাঁ, তো আগের মতোই, নতুন কিছু না। তো হচ্ছে একটা ফাইল তৈরি করব, এটা সেভ করব, আর এইচটিএমএল পেজের সাথে লিংক করে দিতে হবে, এই এতটুকু। ভাইয়া ম্যাপের কিন্তু মাদার টেক 2টা হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, হুম। দেখবো, সমস্যা নেই। একটা আপনি দেখছিলেন, আরেকটা কোডের সাথে আসছে। আচ্ছা, দেখতেছি আমি একটু। এখানে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে nav.css, এরকম। পেইন টুলের তো কোনো কাজ নাই, পেইন টুলটা চাইলে হচ্ছে আমরা বন্ধ করে দিতে পারি। পেইন টুলটা একটা লোড নেওয়ার একটা ইয়ে হয়। আচ্ছা, সো সিএসএস এর সাথে লিংক করার কোডটা কি ছিল, আমরা কোথায় করতাম? লিংক আরিয়াল, এখানেই তো রাখতাম। তো এখানেও রাখছি, সবসময় হচ্ছে মেইন স্টাইল সিএসএস এর কোডটা সবসময় নিচে থাকবে, কারণ একাধিক সিএসএস পেজের সাথে আপনি লিংক করতে পারেন। তবে যে বিষয়টা দাঁড়াবে, যেটার লিংক সবচেয়ে নিচে থাকবে ওইটারই পাওয়ার সবচেয়ে বেশি থাকে। সো এখানে দিচ্ছি nav.css, এটা অ্যাড করে দিলাম। তো এখানে ন্যাবের যত সিএসএস এর কোড আছে সবগুলো হচ্ছে আমরা এই অংশে দেব, ঠিক আছে। ন্যাবের যত কোড আছে সবগুলো হচ্ছে এটা আমরা করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের ইয়ে মিরাজ ভাই বলছিল এখানে নাকি সেম টু সেম, আমি একটু চেক করে দেখি তো সেম টু সেম কিনা। আমরা নাম দিছি ন্যাব, তো এখানে ন্যাব তো নাই ভাই, এখানে মেনু নামে দিছে, সেম না তো? না, ন্যাপটেক 2টা হয়ে গেছে না, ল্যাবের ভিতরে আরেকটা ন্যাপটেক। মিরাজ ভাই কোনটা কথা বলছিলেন? ন্যাপটেক 2টা হয়ে গেছে না। না, ন্যাব ট্যাগ তো এই যে এটা তো আমাদের ট্যাগ ন্যাব, তাহলে আরেকটা ন্যাব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা তাহলে সিএসএস এ একটা কাজ করতে পারি। তাহলে একটা ঝামেলা হয়ে গেছে বটে। আচ্ছা, সমস্যা নেই, দেখি এটা। মেনুকে কল করে মনে কোড করছে, হ্যাঁ, মেনুকে কোড করে কাজ করছে। সো
এইটা নিয়ে তো তারা কাজ করছে তাই না? আগে যেটা ছিল ন্যাবের যাবে। আচ্ছা দেখি কি অবস্থা, আউটপুটটা কেমন আসে এটার উপর ভিত্তি করে দেখি কি করা যায়। চলে আসছে, এটা তো তাদেরই তাই না? তো আমরা চাইলে হাইট ওয়ার্ডটা তো প্রায় কাছাকাছি তাই না? তো চাইলে আমরা যেহেতু দুইটা ন্যাপ একরকম, তো আমরা একটা উঠাই দিতে পারি চাই, হুম। যদি মনে করি আর কি। হ্যাঁ, চাইলে আমরা আমরা আমাদের ন্যাপটা উঠাই দিলে আশা করি প্রবলেম হবে না। সো আমাদের যে ন্যাপ ট্যাগটা আছে, ন্যাপ ট্যাগটা উঠাই দিই, কারণ ন্যাপ এখানে যেহেতু দুইটা আছে, সেটা শুরু হয়েছিল কোথায় শেষ কোথায়? ন্যাপ দুইটা, তাহলে একটা উঠাই দিচ্ছি, এখান থেকেও এটা উঠাই দিচ্ছি। এই গেল বিষয়। এন্ড এইবার দেখি, এবার মোটামুটি ভালোই লাগছে। তো হেডার পার্টটা শেষ, এখন আসি স্লাইডার সেকশন। তো স্লাইডারটা কিন্তু এর আগে আমি দেখাইনি, তো আমাদের এটা লাগতেছে না, আমরা চাইলে হচ্ছে এগুলাকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমি এখন কি যাতে যাচ্ছি যে ডাবল স্লাইডারটা অনেক ভাবে দেওয়া যায়, আমি সহজ একটা ওয়ে দেখাচ্ছি। W3 স্কুলের একটা স্লাইডার আছে, এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, সো এটা কিভাবে দিব, লিখি আমরা W3 স্লাইডার, স্লাইডার CSS লিখে সার্চ দিই। যে স্লাইড শো এখানে আছে, কয়েক ধরনের আছে, দেখি একটা একটা করে কোনটা ইয়ে করা যায়। নেবু স্লাইডারও একটা আছে, তো এটা এটা দিয়ে দেখাই, এটা দিয়ে অনেক সুবিধা হবে। দেখি এটাতে পাওয়া যায় কিনা। যে এখানে একটা নর্মাল স্লাইডার আছে, তারপরে এটা একটা স্লাইডার আছে, এটা একটা স্লাইডার আছে, আমার কাছে মনে হয় এটা ভালোই লাগবে। তো এটা কোডটা হচ্ছে এটা, এখানে আরেকটা স্লাইডার আছে, এটা ভালো মানাবে, এটা এটা ট্রাই করি। আচ্ছা, এখানে কোড সব দেওয়া আছে, আরে কোড গুলো দেখলে এখানে বুঝতে পারবেন। এই যে দেখেন ডাব স্লাইড শো নিচ্ছে, আমাদের লেখা তো আর দরকার নেই তাই না? তো এখানে একটু খেয়াল করি, এরা একটা ডিপ বানাইছে, ডিপ শুরু ডিপ শেষ, এই যে এখানে এই লেখাগুলো। তো আমার এখানে ডিপও দরকার নাই, এখানে ট্যাক্সও দরকার নাই। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এটা উঠাই দিই। ঠিক আছে, এখানে এটা উঠাই দিলাম। তো এবার রানে ক্লিক করি, যে এক্সেল লেখাগুলো চলে গেছে। তো বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে এখানে। তো স্লাইডারটা মূলত তিনটা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, HTML, CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এখানে যদি আমরা পার্ট টু পার্ট করে দেখি, যে এখানে যে প্রথম তো শুরু হয়েছে কোথ থেকে, যে যেহেতু ম্যাথটা আছে যে স্টাইল, তাহলে স্টাইল প্রপার্টি দিয়ে এখানে কিছু কাজ আছে। হ্যাঁ, আর কি কি করছে, বডি ট্যাগের ভিতরে এখানে হচ্ছে HTML এর যে টোটাল লেআউট গুলা, এখানে এই জিনিসগুলা দিছে ডিপ দিয়ে। হ্যাঁ, তো ডিপটা শুরু শেষ এখানে। আর কি আছে, আরেকটা হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টে কিছু কোড আছে। হ্যাঁ, তো স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। আমি লিঙ্কটা একটু দিয়ে দিই, আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে ইজি হবে আপনাদের। লিঙ্কটা আপনার চাইলে একটু কালেক্ট করে রাখতে পারেন, অথবা গ্রুপে, গ্রুপে লাগবে না মোটামুটি, কারণ সবাই তো ক্লাসে আসি, তারপর কারোর মনে হলে কেউ দিতে পারে। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করা ট্রাই করব। সো প্রথম একটা একটা করে পার্ট শেষ করি। এখানে যেহেতু এটা হচ্ছে স্টাইল, মানে হচ্ছে এখানে CSS এর কোড আমরা যেহেতু দেখছি, এটা যে এখানে ইউজ করতে হবে তা না, আমরা চাইলে হচ্ছে এটাকে আলাদা CSS এর পেজেও আমরা দিতে পারি, অথবা ইনলাইন ফরম্যাটেও আমরা ইউজ করব। এখন বলেন কি ইন্টারনালে করবেন নাকি আলাদা এক্সটার্নালে ইউজ করবেন বলেন? ওনারা কিন্তু ইনলাইনে করছে, যেহেতু অল্প আছে ইনলাইনই করা যায়। ইনলাইনে করুন। তো ইনলাইনে করলে তো আমাদের স্টাইল ট্যাগটা তো মনে হয় অ্যাপ্লাই করা হয়নি, তো স্টাইল ইনলাইন ট্যাগটা লাগছে। আমরা নিলাম। স্টাইল ট্যাগ, কারণ আমরা জানি ইনলাইনে স্টাইল ট্যাগটা ইউজ করতে হয়। ইনলাইন না ভাইয়া, সরি ইন্টারনাল। আচ্ছা, আমরা এটা কপি করলাম, ইন্টারনাল, সরি ইন্টারনাল। তো এখানে এই যে হ্যাড হ্যাড ট্যাগ শুরু, হ্যাড ট্যাগ শেষ, আমরা উপরেই দিই, লিঙ্ক গুলো নিচেই থাক। CSS এর কোড গুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করি। কি ব্যাপার, কি ব্যাপার, গুড হয়ে গেছে মনে হয়। ক্লিপবোর্ড থেকে চলে গেছে এটা। ভাই কম্পিউটারও তো একটা জান আছে। ভাই এটা সারাদিনই চলে, রাত্রেও চলতে থাকে। এই যে না চলে আসছে, বিশেষ করে রেকর্ড তো হওয়ায় রেকর্ডের কারণে এটা খুব বেশি না।
কারণ আপনাদের এটা ক্লাসে পড়ে সন্ধ্যার পরে আবার একটা ক্লাস করাই, তো তো 9টা 10টা পর্যন্ত চলে, তারপর তো আবার 11টার পর থেকে আমার নিজের কাজ নিয়ে বসি, তো 2টা পর্যন্ত একটা না চলে। তো অনেক সময় আবার কম্পিউটার অন রেখে ঘুমায় যাই, করতে পারি না। অনেক সময় কম্পিউটার নিজে মনে রাখলে অনেক সময় রাইখা মানে ইয়ে করে ঘুমাই আর কি। অনেক সময় অন থাকে, আবার এই 24 আওয়ার্স হয়, তো রেস্ট পাওয়ার আর কি। সো এটা দিলাম। চাইলে হচ্ছে একটু কমেন্ট আউট করে রাখতে পারেন যে এসিএসএস কিসের জন্য। তাহলে হচ্ছে সুবিধা দিস সিএসএস কোড ফর স্লাইডার। স্লাইডার কি বলা যায়, এটা ইন্টারনাল, তাই না? ইন্টারনাল সিএসএস বা যেটা আর কি মিনিংফুল যেটা হয়, তাহলে হচ্ছে এইটুকু পার্ট, তাহলে হ্যাড সেকশনের কাজ আমাদের শেষ। তারপরে এখানে এইটুকু পার্ট যেহেতু এই যে ইমেজের ভিতরে, তাহলে ইমেজ গুলো এখান থেকে চেঞ্জ হবে, সমস্যা নেই, আমি এখানে চেঞ্জ করবো, আগে আমরা দেই। তো এটা এই যে ডিপ শুরু ডিপ শেষ এইখান পর্যন্ত। মূলত আমরা এটা বসাবো। তো এখানে একটা খেয়াল করেন, তারা কিন্তু ওয়াইড দিছে 800 পিক্সেল, কিন্তু মানে যে ডিপের ভিতরে তারা মানে স্লাইডারের বিষয়টা বসেছে, কিন্তু আমাদের আমাদের এটা কত, আমরা কিন্তু 1200 পিক্সেল দিচ্ছি। আপনি ইচ্ছা, আপনি যদি চান যে এখান থেকে আমি সবকিছু ঠিক করে নিব, তাহলে ওকে, না হলে হচ্ছে আবার নিয়ে কুট করতে হবে আর কি। তো এটাকে আমরা 1200 পিক্সেল বানাই দিলাম। তাহলে আমরা এটা নিচ্ছি কোথায়, স্ক্রিপ্ট সহ তো নিব না, শুধু সিএসএস কোডটা নিচ্ছি, মানে ইয়ে স্ট্রাকচার কোডটা নিচ্ছি, নিলাম, কপি করলাম। তাহলে এটা কোথায় বসাবো, এটা বসাবো হচ্ছে আমাদের স্লাইডারের জন্য যে অংশটা আমরা রাখছি ওই অংশটাতে নিয়ে রাখবো। স্লাইডারের পার্টটা করে রাখছিলাম আমরা, স্লাইডের জন্য পার্টটা একটু নিচে হবে, এখানে যে স্লাইডার সেকশন। তো এইখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের কোডটা রেখে দেব। নেক্সট আর কি হয়ে গেছে, নেক্সট হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্টের কোডটা। তো জাভাস্ক্রিপ্টের কোডটা আমরা কোথায় জানি শেষ করতে হয়, এটা ইউজ করবো হচ্ছে বডি যেখানে শেষ হচ্ছে ঠিক তার আগে কাট করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি। তাহলে এখানে, তো এখানে আমরা কমেন্ট আউট করে রাখি একটু, স্লাইডার এস কোড ইন্ট, আর এর ভিতরে আমরা কোডগুলো দিয়ে রাখছি। তো এই হচ্ছে বিষয়। তো এবার আমরা খেয়াল করি, আমাদের পেজে আসি, কিছু একটু এরর হবে, কারণ আমরা তো এখানে ছবি দিচ্ছি না, তাই না? ছবিগুলো কিন্তু প্রপারলি আসবে না এখানে। রিফ্রেশটা হোক, এই যে এখানে আছে কিন্তু ছবিগুলো কিন্তু মিসিং, তো ছবিটা আমরা দেই নাই, তো আমাদেরকে ছবি দিতে হবে। তো ছবিগুলো আমি একটু কাজ করি, এখান থেকে একটু সেভ করে নিই, নাহলে হচ্ছে আমরা যে ছবি দিতে চাই ওই ছবিগুলো এখানে এনে দিয়ে দেব। আমি একটু ভিডিওটা পুশ করে দেন হচ্ছে ছবিগুলো একটু ডাউনলোড কাছাকাছি নিয়ে নিলাম। আচ্ছা, সো কাজ শেষ। এখন আমরা হচ্ছে ছবিগুলো হচ্ছে নিতে পারি। তো কি কি নামে জানি দিছিলাম, আমি তো নিজেও মনে নাই। আচ্ছা, সো এখানে স্লাইডারের ভিতরে কোডগুলা থাকবে। একটা কাজ করি, কি করবো, কন্ট্রোল এফ দিলে হচ্ছে ফাইন্ডিং করার অপশনটা আমাকে দেওয়ার কথা, দিচ্ছে না। এই যে চলে আসছে স্লাইডার, এই যে স্লাইডার, এটা স্লাইডার ইয়ে আসছে, স্লাইডারের কোড কোথায়? আর এই যে দিস কোড ফর স্লাইডার আরেকটা আছে, এই যে স্লাইডার পার্ট পেয়ে গেছে, সেকশনারি স্লাইডার। সো এখানে ইমেজের অংশগুলো হচ্ছে চেঞ্জ হবে। সো ফাইলের নাম তো ঠিকই থাকবে, জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব ইমেজ নামে ফোল্ডারের নাম। হ্যাঁ, এইভাবে জাস্ট, আপনি কি এটার কথা বলছিলেন? না না না, এই যে ইমেজের জায়গায় ওই http দিয়ে school.com / একটা ফোল্ডার নাম আছে, ওইটা দিয়ে দিলে এসে যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি খেয়াল করিনি। দেখি নামগুলো যদি সেম, হ্যাঁ নামগুলো সেম আছে যেহেতু চলে আসছে। তো এখানে একটু ইয়ে আছে, সেটা হচ্ছে হয়তো হাইড ওয়েটের বিষয়গুলা ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? তো এই জায়গাটা একটু গ্যাপিং আছে, এটা একটু খুঁজে দেখতে হবে যে এই প্রবলেমটা কিসের জন্য হইল।
আমরা যদি একটু সিএসএস এ তাদের কোডের দেখি যে তারা হাইড ওয়াইড নিয়ে কিছু করছে কিনা, এটা একটু দেখা দরকার। তাহলে বিষয়টা একটু কনসেপ্ট ক্লিয়ার হবে যে সিএসএস এ স্লাইডার কি করছে এখানে, পয়েন্টার হাইট দিছে 13 পিক্সেল। আচ্ছা, এটা বেজের হাইট দিছে মনে হয়। মেইন কথা হচ্ছে একটু হাইটটা একটু বেশি লাগবে, হাইটটা একটু বেশি করতে হবে, তাহলে মনে প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি। মানে এখানে এক্সট্রা কোড দেখছি না। সো আমরা একটু যাই, স্লাইডার পার্ট নামে যেটা করছি, স্লাইডার পার্টে গিয়ে, আচ্ছা আমি রেকর্ডটা কি চালু করছিলাম কিনা আমার মনে নেই, মনে আছে। আচ্ছা, স্লাইডার পার্ট এইভাবে খুঁজতে খুঁজতে তো অনেকক্ষণ সময় লাগবে। এই যে না, চলে আসছে স্লাইডার। এটা হাইটটা এত দেওয়া, আমরা এটাকে 450 করে দেখি যে প্রবলেমটা আসলে ফিক্সড হচ্ছে কিনা। এখন কিন্তু প্রবলেমটা সলভ। তো এখানে কিছু এরর আছে, ডাউন এররের বিষয়গুলো আছে। এটা কিসের জন্য আসতেছে, 550 করে দিত না, তাহলে এখানে এই এররটা আসতেছে এখান থেকে। এররটা মনে হয় স্লাইডারের কোনো একটা বিশেষ কারণ থেকেই আসতেছে, বা জাভাস্ক্রিপ্টের কোডটাকে আমরা সঠিকভাবে বসাইছিলাম কিনা। যে বাড়াবো না কমাবো, একটু কমাতে হবে, 420 করে দিই। ব্যাপার ঠিকই আছে, ব্যাস হচ্ছে এখানে অংশগুলো চলে আসছে। তো এটা কি তো দেখি আমরা ইন্সপেক্ট করে সেগুলো বের করা যায়। আপনার আরো স্লাইডার আছে, আরো এরকম অনেক ধরনের স্লাইডার আছে, আপনি চাইলে এগুলো খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এটার দিকে এখন একটু সময় কমই দিই, মানে এটা দিতে গেলে আবার এখান থেকে ইন্সপেক্ট কম্পিউটার যেতে খুব লোড নিচ্ছে, এর জন্য একটু অ্যাভয়েড করতে চাচ্ছি আর কি। ভাইয়া, হ্যাঁ ওই যে এই স্লাইডারের মূল ডিপ গুলা ইমেজ হ্যাঁ, এই ডিপ কন্টেনারের ভিতরে আছে, ওইটার কিন্তু কোনো ম্যাক্সিমাম হাইট দেওয়া নেই, যার কারণে সে কিন্তু যত খুশি নিয়ে নিতে পারছে কিন্তু। বাট এখানে প্রবলেমটা হচ্ছে, আমি চিন্তা করতেছি যে এখানে যে এরর গুলো আসলো, এটা কি কিসের জন্য আসলো। আমাদের স্লাইডারে তো এই যে এখানে এই জিনিসটা এইদিকে থাকার কথা, সামথিং কোনো একটা রং হয়েছে মানে মনে ট্যাগের হচ্ছে। মধ্যে মনে হয় কোনো প্রবলেম হয়েছে ট্যাগ। হ্যাঁ সেটাই, বা কপি টপি করতে গিয়ে হয়তো কোনো একটা ঝামেলা পাকাইছে। জাভাস্ক্রিপ্টে মনে কোনো হচ্ছে। এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা একটু চেক করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখা যেতে পারে। হ্যাঁ, না, সিএসএস এর লিংক দিছে। ও স্যার, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, তাদের একটা লিংক আছে কিন্তু সিএসএস এর, সেটা তাহলে এটা তো আমরা দেই নাই। সেটাই সিএসএস বলছে। কোড কি আমরা নিছি, আমরা নেই নাই। তো এটার জন্যই আসলে এররটা আসতেছে। তো খেয়াল করি জিনিসটা, লিংকটা দিয়ে দিলে তবে ডাইরেক্ট কাজ করবে, এটা আমি শিওর। আচ্ছা, আমি দেখি ডাইরেক্ট লিংকটা ইউজ করে দিই। কপি করতে সমস্যা হচ্ছে, মেবি মাউসের প্রবলেম। আচ্ছা, আমি এখান থেকে এটাকে কপি করি। এই যে দেখাই যে আমি যদি যাই এখানে গেলে সকল সিএসএস এর কোড আমি পেয়ে যাবো। কপি করার দরকার কি, আরেকটা লিঙ্ক দিয়ে দিলেই হয়। হুম 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 হুম। চাইলে যদি মনে করেন যে এটা সেভ করে রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে লিংক করে দিতে পারেন চাইলে, এটা একটা বিষয়। আর না হলে তারা যেভাবে কাজ করছে, এই যে লিংক, জাস্ট লিংক বসে দিতে পারেন। অনলাইন লিঙ্কটা কিন্তু বসাতে হয়। অনলাইন অফলাইনে যখন থাকবে তখন কিন্তু কাজ করবে না। এবার দেখাই দিচ্ছি, পরে দুইটাই দেখা দিচ্ছি, আমি দুইটাই দেখা দিচ্ছি। লিংক তো করতে হয় কোথায়, এসটিএমএল, তাই না? হুম। এটা হচ্ছে এসটিএমএল। সো লিংকের পার্টটা কোথায় আছে, হ্যাড এর ভিতরেই তো, তাই না? সো হ্যাড এর এখানে একটা লিংক করা আছে, সো এখানে আমরা একদম উপরে দিচ্ছি, এখানে আরেকটা লিংক করলাম, সেভ করলাম। এবার ট্রাই করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। এই যে এখন কিন্তু প্রবলেম ফিক্সড, মানে সিএসএস এর কোডটা পাচ্ছিল না, এর জন্যই প্রবলেম হয়েছে। সো এখন বিষয়টা একটু বুঝছেন, সেটা হচ্ছে এই লিংকটা কিন্তু একটা সিএসএস এর ফাইলের লিংক, কিন্তু এই সিএসএস ফাইলটা কোথায় আছে, অনলাইনে। সো যখন আমরা অফলাইনে এই জিনিসটা আমার বর্তমান ইন্টারনেট আছে দেখে এটা দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি অফলাইনে চলে আসবো, ইন্টারনেট যখন থাকবে না, তখন এই ফাইলটা ওপেন করলে কিন্তু এরর গুলো আসবে। কারণ তখন সিএসএস এর লিংক করা থাকলো, সিএসএস এর সার্ভারের সাথে তো আর লিংক করে পাচ্ছে না, কারণ ইন্টারনেট নাই।
কারণ এই সিএসএস এর ফাইলটা কোথায় রাখা আছে, অনলাইনে একটা সার্ভারে। তো এই জন্য আমাকে যে কাজটা করতে পারি, আমরা আমরা এই ইউআরটা কপি করে, এই যে আমরা তো এখানে আছি, দেখতে পাচ্ছি সিএসএস এর কোডটা আছে, তো সিম্পলি জাস্ট কন্ট্রোল এস এ চাপ দেন, হ্যাঁ, বা এটাকে টোটাল কোডটাকে কপি করে এটা আপনি আপনার মতো করে সেভ করে রাখতে পারেন, বা কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। সো আমরা এখানে রাখছি, এটাই সেভ করে দিই। তবে সেটা সুবিধা হবে, সিএসএস নামে তো কোনো আমরা ফোল্ডার বানাই নাই, তাই না? আচ্ছা, এখানে এটা এই যে ক্যাসকেডিং টাইপ আছে, যেহেতু ক্যাসকেডিং স্টাইল শিট দেওয়া আছে, তো এটা সেভ হবে সিএসএস ফরম্যাটে, সমস্যা নেই। এই যে ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এরপর একটু চেক করে নিই যে এটা প্রপারলি আসলেই ডাউনলোড হয়েছে কিনা। সিএসএস ক্লাস 1 এখনো 1ই আছে। এই যে অটোমেটিক চলে আসছে W3 নামে। চাইলে হচ্ছে আমি এটা নামটা না হয়তো চেঞ্জ করে দিই। থাক এটাই। আচ্ছা, এটা নাম দিন হচ্ছে স্লাইডার। তাহলে কোডটা স্লাইডারে, এটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে। তো এবার আসি এখানে, তো এখানে কি করব? তো এখানে আমরা কি করব, যে এই লিংকের পরিবর্তে, এই লিংকটার পরিবর্তে আমরা বসাই দিব হচ্ছে কি ছিল, স্লাইডার, স্লাইডার ডট সিএসএস। যেহেতু ডাইরেক্ট ফাইল পাশাপাশি, তো প্রবলেম হওয়ার কথা না। হুম। খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো এবার আমরা রিফ্রেশ দিয়ে দেখতে পারি যে আসলে কোনো ভুল টুল আছে কিনা, বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো কোনো প্রবলেম নেই আশা করছি, যে কোনো প্রবলেম নেই। সো আশা করি এই পার্টটা আমরা কমপ্লিট করতে পারছি, বুঝতে পারছি আশা করি। গুগল ফন্টটা। গুগল ফন্টটা ওকে। ভাইয়া এখানে এখানে আরো মানে দিচ্ছে ভাই, তাহলে লিংক হয় না, লিংক করতে প্রবলেম হয়েছে, লিংক করতে প্রবলেম হয়েছে। কোথায়, আমি কি নাম টাম দিতে কোনো ভুল করলাম? ফাইলটার লিখছেন স্লাইডারের জায়গায়। আচ্ছা আচ্ছা, বানান ভুল হয়েছে। LITER, ওইখানে ফাইলের নাম সঠিকভাবে লিখতে হয়েছে, ওইখানে লিখছি কিনা সঠিকভাবে ওইটা একটা সন্দেহ। আচ্ছা, আমার মনে হয় লিখছি, আমার মনে হয় লিখছি, সেভ হচ্ছে না কেন আবার, ফাইল থেকে সেভ। এবার ট্রাই করি, হ্যাঁ এবার কাজ করছে, আশা করি প্রবলেমটা সলভ করতে পারছি। হ্যাঁ, সো আর কি রয়ে গেল, আমাদের রয়ে গেছে আর দুইটা জিনিস টপিক, একটা হচ্ছে ফন্ট অসম, আর একটা হচ্ছে আপনার কি গুগল ফন্ট। ঠিক আছে, তো আমাদের প্রজেক্টের কাজ কিন্তু শেষ। সো প্রজেক্টের কাজ যেহেতু শেষ, ভিডিওটা ইন করে দিতে পারি, পরে যা বুঝে আমরা বুঝে নিব আর কি। ভাইয়া আচ্ছা, তাহলে টোটাল কোডটাকে আমরা একটু ওভারভিউ করে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমরা কাজটা কি করবো, একটা র্যাপার নিব, র্যাপারের হাইটটা দিব হচ্ছে আমরা কি O2, হাইটটা থাকবে হচ্ছে O2, আর কি কি হবে, হাইটটা থাকবে O2, আর ওয়াইডটা দিব হচ্ছে 1200 পিক্সেল, কারণ টোটাল অংশগুলো 1200 পিক্সেল জুড়ে জুড়ে কাজগুলো করবে। এবং অবশ্যই মার্জিন 0 পিক্সেল দিতে হবে, মার্জিন 0 পিক্সেল O2 দিতে হবে, কারণ এটা মেইন ডিপটা যদি, মানে র্যাপারটা যদি মাঝখানে জুড়ে থাকে, তাহলে বাকিগুলো কন্ট্রোল থাকবে মাঝখানে নিয়ে, কারণ সে যেদিকে যাবে বাকিদেরকে তাদেরকেও ওইদিকে নিয়ে যাবে, কারণ বাকি যেহেতু তার ভিতরে আশ্রিত থাকবে, এই একটা বিষয়। তো পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে এখানে আমরা একটা হেডার বানাচ্ছি, তার মানে হচ্ছে হেডার ট্যাগ শুরু, হেডার ট্যাগ শেষ, এবং হেডার ট্যাগের ভিতরে যে হাইড ওয়াইড অনুসারে দিতে হয়। এবং হেডার ট্যাগের ভিতরে আমরা কি করছি, আমরা আরো দুইটা ডিপ নিছি,
এই একটা ডিভের ভিতর হচ্ছে আমরা লোগোটা দিছি, ঠিক আছে, লোগোটা দিছি, এবং আরেকটা ডিভের ভিতর হচ্ছে আমরা কন্টেন্ট গুলো রাখছি। এইভাবে কাজটা করছি। তো কাজ শেষ। দেন আমরা যে কাজটা করলাম এই পুরো next হচ্ছে, হ্যাঁ আরেকটা ডিপ কি পুরো বাকিটা জুড়ে? হ্যাঁ হ্যাঁ এই যতটুকু লেফট সাইড জুড়ে কাজ করছি। তো মার্জিন দিয়ে সরান দিই। এবং আরেকটা আবার বলেন ফট লেফট না কিন্তু মার্জিন দিয়ে তো ফট লেফট তারপরে কাজগুলো করি। অনেকে এই কাজগুলো ফ্লট না দিয়ে কাজ করার চেষ্টা করে, স্ট্রাকচার ভেঙে যায়, একটু ভয় পাই অনেক সময়। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পরে পার্টটা কি, পরে হচ্ছে আরেকটা নতুন সেকশন তৈরি হচ্ছে, যেহেতু এটা একটা নেভিগেশন এবং ন্যাপ দিয়ে অলরেডি ট্যাগ আছে, সো আমরা এটা নিতে পারি যে ন্যাপ ট্যাগ শুরু, ন্যাপ ট্যাগ শেষ হয়ে গেছে। সো এটা আমরা একটু কালারিং করি, হলুদ কালার দিয়ে বুঝাই। ন্যাপ পার্টটা শুরু, ন্যাপ পার্টটা হচ্ছে এখানে আমরা পিন করে দিলাম। সো এখানে যতটুকু হাইড ওয়ার্ড দরকার দিলাম। হেডারের ভিতরে যে টাইটেলটা, হ্যাঁ। সেই টাইটেলের যে ডিপটা ভাবে উল্লেখ করেছেন, ওইটা কত জানি দিলাম, ওই যে 150 মনে হয়, এরকম মনে হয় 140-50। এটা কি মাদারের সাথে স্পেসিফিক করেছেন? না একটু ছোটই দিছি, যেহেতু উপর থেকে নামাই আনছি। এটা কোডের উপর ডিপেন্ড করে আর কি, আপনি আপনার মতো করে করে। তাহলে ভিতরে লেখাটা ভার্টিক্যালি অ্যালাইন করছেন কিভাবে, সেন্টার করছেন কিভাবে? এটা হচ্ছে ডিভের ভিতরে লিখে দিছি ট্যাক্স অ্যালাইন সেন্টার, তারপর মাঝখানে চলে আসছে, উপরে এবং নিচে ওই ডিভের পেডিং দিয়ে দিছিলাম চারদিকে। পেডিংটা মনে হয় চারদিকে 20 পিক্সেল দিছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ন্যাবের ভিতরে কোডগুলো রাখবো। তারপরে যেহেতু স্লাইডের নামে যেহেতু কোনো ট্যাগ নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, এটা হচ্ছে যে সেকশন হিসেবে ধরে নিছে। তো সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ, এটা একটা আইডি দিয়ে নিছে যে স্লাইডার হিসেবে, এই একটা বিষয়। তারপরে যে পার্টটা আমরা করছি, এটা এরপরে পার্টটা কি, এরপরে পার্টটা হচ্ছে যে একটা এই হিসেবে কাজ করবে, কি বলে এটাকে, যে সেকশন হিসেবে কাজ করেছি আমরা। তো সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ, এইভাবে আমরা কাজটা করছি। সো একটা কাজ করি, যেহেতু নিচে আবার ব্ল্যাক আছে এই জন্য লেখাটা স্পষ্ট ভাসতেছে না, সো এখান থেকে দিচ্ছি সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগটা হচ্ছে আমরা এখানে শেষ করছি। এই সেকশন ট্যাগের ভিতরে আমরা কি করলাম, এই সেকশন ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এখানে দুইটা পার্ট নিলাম। কি কি পার্ট? একটা পার্ট হচ্ছে অ্যাসাইড, তাহলে অ্যাসাইড ট্যাগ শুরু, অ্যাসাইড ট্যাগ শেষ। আর এখানে আরেকটা অংশ নিচে হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেল ট্যাগ শুরু, আর্টিকেল ট্যাগ শেষ, এই হচ্ছে বিষয়। আর আর্টিকেলের ট্যাগের ভিতরে হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে আমরা একটু বর্ণনা করেছি। এগুলো কি বুঝতে পারছেন? ইনলাইন? হ্যাঁ হ্যাঁ, এই ট্যাবগুলো কি ইনলাইন নাকি ব্লক লেভেল? এটা ফ্লট লেভেল, হ্যাঁ ব্লক লেভেল, ব্লক লেভেল, ব্লক লেভেল, এগুলো সবগুলি ব্লক লেভেল। তো এগুলোকে যে পাশাপাশি যেহেতু রাখছি, তাহলে ফ্লট লেফট ব্লক লেফট দিয়ে কাজটা করছি, তখন তার সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে, তারপর নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এখানে আমরা আবার এখান থেকে ইয়ে করলাম, এই যে এখানে ভিতরে একটা ডিপ নিলাম, উপরে কিন্তু একটা লেখা ছিল, লেখাটা একটু দেখা যাচ্ছে না অবশ্যই এখানে, এই যে এই অংশে একটা ডিপ নিয়েছিলাম ট্যাক্স দেওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে আরেকটা ডিপ হচ্ছে ছবি রাখার জন্য, নেক্সট হচ্ছে আরেকটা ডিপ, ঠিক আছে। তো এই প্রত্যেকটাকে চাইলে আবার তিনটাকে চাইলে একটা ডিপের ভিতরে আপনি চাইলে নিতে পারেন, তো হাঙ্গামা করে নেই। যাই হোক, পরে এই তিনটাকে আবার কপি পেস্ট করে নিচে দিয়ে দিছি। কিন্তু কিন্তু আপনি চাইলে যদি একটু আরেকটু প্রফেশনাল ভাব আনতে চান, যদি ধৈর্য কোলায় আর কি আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে এই তিনটাকে একটা ডিপের ভিতর নিয়ে আসতে পারে, যদি হয় আর কি, তাহলে এটা বেস্ট প্র্যাকটিস আর কি। তো একটু কঠিন হয়ে যেত মনে হয়। তো চাইলে এভাবে কখনো আমরা এইভাবে রাখবো না, প্রত্যেকটা পার্ট যখন আলাদা আলাদা থাকবে, আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকবে এটাকে র্যাপিং করে রাখবো। তো র্যাপার করে রাখলে কখনো আমাদের তো ইচ্ছা মতো করে এগুলোকে কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। বুঝতে পারছেন? তো এইটাকে তো আবার কপি পেস্ট করে আমরা আবার নিচে দিয়ে দিলাম, এই হচ্ছে বিষয়। তো সর্বশেষ কি রয়ে গেল, তো সর্বশেষ পার্ট হচ্ছে ফুটার। তো ফুটার ট্যাগ শুরু, ফুটার ট্যাগ শেষ, হাইড ওয়াইড, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নিচে কিছু লিখে দিলাম, এই হচ্ছে বিষয়। সো এখন ক্লাস শেষ হওয়ার পর 1-2 ঘন্টা ঘোরাঘুরি করেন, তারপরে আজকে কাজটা নিয়ে বসেন, ঠিক আছে, মাইন্ড ফ্রেশ করে কাজটা বসেন। আর সবচেয়ে ভালো হয় একসাথে বসেন, যদি পসিবল হয় আর কি, নাহলে নিজের মতো করে ভিডিওগুলো একটু দেখে দেন। যতটুকু সম্ভব চেষ্টা করবো একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, 8টা 8:30 ভিতরে পেয়ে যাবেন আশা করি।